আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আগামীকাল 16 জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু বা বর্ষাকাল। কাগজে কলমে বর্ষাকাল শুরু হলেও তীব্র তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম দেখে মনে হতে পারে গ্রীষ্মকাল। দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকার মূল কারণ হচ্ছে সুপার এল নিনো। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 19 জুন হতে কমতে পারে তাপমাত্রা। পাশাপাশি আগামী 19 জুন হতে টানা 12 দিন দেশের 8 বিভাগের 64 জেলার ওপরে শুরু হতে পারে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় রিমঝিম। সারা দেশের তীব্র ভ্যাপসা গরমের পর ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যার এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার ওপরে আকাশে আংশিক মেঘের আনাগোনা রয়েছে। এই মুহূর্তে দেশের 8 বিভাগের ওপরে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল। দেশের মধ্যে কাগজে কলমে বর্ষাকাল শুরু হলেও আজকের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে তীব্র ভ্যাপসা গরম বা তাপপ্রবাহ আগামী 20 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে দেশে বর্ষাকাল সক্রিয় থাকলেও আবহাওয়া পরিস্থিতি মনে হচ্ছে গ্রীষ্মকাল। এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে সুপার এল নিনোর প্রভাব পড়েছে, এজন্যই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতিটা বৃদ্ধি পাচ্ছে। তবে আজকে দেশের বেশ কিছু অঞ্চলে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, খুলনা বিভাগেরও এবং রাজশাহী বিভাগেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। তো দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টিপাতের পূর্বাভাসে। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে মেহেরপুর, এদিকে রয়েছে আলমডাঙ্গা, জামুড়হুদা, এদিকে রয়েছে কোটসাদপুর, যশোর, পাশাপাশি নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোর দু এক স্থানে অল্প পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের তেমন কিন্তু আভাস নেই এই সমস্ত অঞ্চলগুলোতে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, কাউখালী, ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, এদিকে ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের বান্দরবান, থানচি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, এছাড়াও এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলার কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে আজ রাতের মধ্যে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, সিরাজগঞ্জ এবং নাটোর, সিংড়া দু এক অঞ্চলেও আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগেরও 20 থেকে 30% এলাকায় বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার পর হতে রাতের মধ্যে, তবে এলাকা ভিত্তিক আবহাওয়ার রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দর্শক, এই ছিল আজকের আবহাওয়া পরিস্থিতি। আমরা এবার জানিয়ে দেব 16 জুন রোজ মঙ্গলবারের জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। তো শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের আকাশে মেঘের আনাগোনা অনেকটাই কমে আসতে পারে। ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগে দুপুরের পর হতে বিকেলের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি ছাড়িয়ে যেতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পেলাম ঢাকা বিভাগে সারাদিনই তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হয়ে দু এক অঞ্চলে, তবে উল্লেখযোগ্যভাবে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তীব্র ভ্যাপসা গরমই সকাল থেকে বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে বা বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার সমস্ত স্থানের ওপর দিয়ে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বম্ভরপুর, শতকবাজার, ফিনারবাগ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাছিরনগর, ইটনা, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলগুলোর সবকটি স্থানের ওপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
পাশাপাশি দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোরও কোনো কোনো স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে দেশের অন্যান্য বিভাগের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। দুপুরের পর হতে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তবে এরই মধ্যেও রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে সেই বৃষ্টিপাত হতে পারে দেবীগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, পটনীতলা, এদিকে সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে নওগাঁ, এরপর জয়পুরহাট এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে অধিকাংশ স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র ভ্যাপসা গরম বা তীব্র তাপপ্রবাহ এই অঞ্চলগুলোতে চলমান থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোতেও সকাল থেকে বিকেলের মধ্যে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল বিভাগের অধিকাংশ সময় আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দু এক অঞ্চলে অল্প পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বান্দরবান, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেলেও বিকেল থেকে রাতের মধ্যে এক দফা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মাঝারি মান বা হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, এদিকে শিলচর, মিজোরাম এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে সকাল থেকে বিকেল পর্যন্ত। তবে বিকেল থেকে রাতের মধ্যে তীব্র কালবৈশাখীর মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম অঞ্চলে। যদি মেঘমালা তৈরি হয় তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে হতে তা রাজশাহী ও খুলনা এবং রংপুর বিভাগের জেলাগুলিতে প্রবেশ করতে পারে। অন্যদিকে 17 জুন রোজ বুধবারের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি অব্যাহত থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকতে পারে। অন্যদিকে দেশের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম, যা আগামী 19 জুন হতে 29 বা 30 জুন পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে। যার প্রভাবে বৃষ্টিবলয় রিমঝিমের টানা ভারী বর্ষণের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলোতে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।